আমার মেয়েটা বাড়ি ছেড়ে চলে যাবে, এটা মানতেই পারছি না। সৃজন, আমাদের মেয়েটা যে বড় হয়েছে, ওর বিয়ে দেব, ও শ্বশুর বাড়ি যাবে, এটাই তো নিয়ম গো। আসলে কি জানো তো, আমাদের মেয়েদের ভাগ্যটাই এমন, আমাদের চিরকালের মতন শিকড় ছিঁড়ে চলে যেতে হয়। চল 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 বেরোই আমরা। আচ্ছা তুমি সাথে হয়ে থাকো। হ্যাঁ হ্যাঁ, চিন্তা করো না। বাবা, বলছি তুমি আর ভাই সবাইকে নিয়ে বাসে করে এসো, আমি আর দাদা গাড়িতে চলে যাচ্ছি। তুই অভির সাথে একা যাবি কেন? দাদার বিয়ে আর আমি ভাই হয়ে যেতে পারবো না? তো ছোট ভাইকেও সাথে নিয়ে নে। না না, ওকে সঙ্গে নেওয়ার দরকার নেই, ও একেবারে বোকার হদ্দ বাবা। গাড়ি থেকে নেবে, কি বলতে কি বলবে, আমি কিন্তু সামলাতে পারবো না। তোরই বেশি দরদটাই না চিন্তার বিষয়, আমার একদম ভালো লাগছে না। কি অদ্ভুত, ও কিছু ভালো করলেও আপনাদের চোখে পড়ে না? সত্যি তাই। আচ্ছা বাবা, আমার আর দাদার মধ্যে কি পার্সোনাল কোনো কথা থাকতে পারে না? আমি তো রনিতাকেও সঙ্গে নিচ্ছি না। আচ্ছা বাবা, ঠিক আছে, অম্লান যখন আমার সাথে গাড়িতে যেতে চাইছে, ও যাক না, তুমি বরং ভাইকে নিয়ে বাসে এসো। এবার বেরোই। ইয়ে হুই না বাত, তুই যে আর জীবিত অবস্থায় বাড়িতে ফিরবি না রে দাদা। চল চল। আয় চল। আমি খুব অবাকই হয়েছি, তুই আমার সাথে পার্সোনাল কথা বলবি? কি পার্সোনাল কথা বল? পার্সোনাল কথা নয় দাদা, পার্সোনাল কাজ। কি হয়েছে বলবি তো? এই না রে দাদা, আমি আসলে ভাবছি যে আমার কথাগুলো শোনার পর তুই কিভাবে রিয়্যাক্ট করবি, তুই কি ভাববি। আসলে কি বলতো দাদা, বাড়ির বাকি লোকগুলোর মতো আমিও তোকে মন থেকে খুব ভালোবাসি রে। হ্যাঁ, আফটারঅল তুই তো আমার দাদা নাকি। তোর কি হয়েছে বলতো? দেখ দাদা, তুই তো নতুন একটা জীবন শুরু করতে চলেছিস, তাই আমার মনে হলো যে আমিও আমার পুরনো সব ধ্যান ধারণা বিসর্জন দিয়ে নতুন করে একটা শুরু করি দাদা। আমিও বা বাড়িতে কতটা সময় দিতে পারি বল? দাদা হিসেবে তো সব কর্তব্য আমিও পুরোপুরি পালন করতে পারি, তবে জীবনে নতুন করে শুরু করার সেকেন্ড চান্স কিন্তু সবাই পায় না। শ্রীপর্ণার সাথে যদি আমার দেখা না হতো, আমি কিন্তু নিজের জীবনটাকে নতুন করে গোছানোর কথা ভাবতেও পারতাম না। শুধু আমার কথা ভাবলে তো হবে না, আমায় তো শ্রীপর্ণার দিকটাও তো দেখতে হবে। শ্রীপর্ণাও তো একটা নতুন জার্নি শুরু করতে চলেছে, ও আমাদের বাড়িতে এসে কিভাবে মানিয়ে নেবে। দেখ, এই পুরো ব্যাপারটাই কিন্তু তোদের সবাইকে কোঅপারেট করতে হবে। অফকোর্স, আমার তরফ থেকে সব রকম কোঅপারেশন থাকবে দাদা, 100% গ্যারেন্টি, তুই কোনো চিন্তাই করিস না। তুই যতই সংসার গোছানোর প্ল্যান কর দাদা, তোর ব্যবস্থা করার জন্য আমার অন্য প্ল্যান করা আছে। দাদা বলছি, এটা কি চার্চ মোড় চলে এলো? একটু গাড়িটা দাঁড় করাবেন দাদা। এই আবার কি হলো? এই সামনেই একটা পাবলিক টয়লেট আছে, আমি ওখানে গিয়ে একটু হালকা হয়ে আসি। সত্যি বাবা, পারিসও বটে। আমি এক্ষুনি আসছি দাদা। ঠিক আছে, আচ্ছা যা, তাড়াতাড়ি আসবি কিন্তু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ বাবা বলো। হ্যাঁ, কি বাস খারাপ হয়ে গেছে? এই কোথায় আছো এক্স্যাক্টলি তোমরা? তাহলে তো একটা অন্য ব্যবস্থা করতে হবে। আরে বাবা, ওদের ওপর আমার ভরসা নেই, ওর ড্রাইভাররা ওরকম বলে। তুমি আছো কোথায় এক্স্যাক্টলি? আচ্ছা, আমরা একটা কাজ করি বরং, দেখো আমাদের যদি একটু লেট হয়, বিয়ের লগ্ন কিন্তু মিস হবে না, আমাদের কাছে অনেক সময় আছে। অম্লান গেছে একটুখানি টয়লেট করতে, ও ফিরে আসুক, আমরা ব্যাক করছি। আমি এর মধ্যে একটা কাজ করছি, শ্রীপর্ণাদের বাড়িতে ফোন করে বলে দিচ্ছি আমাদের যেতে একটু লেট হবে। হ্যাঁ ঠিক আছে।
পুটি, কি হচ্ছেটা কি? কাঁদছিস কেন এরকম করে? আমি আর তোকে কিচ্ছু বলবো না। যাক, সমস্ত মেকআপ ঘেটে একদম ভূতনি লাগবে। তুমি এমন ভাবে বলছো যেন মনে হচ্ছে আমি ছোট বাচ্চা। তুই তো বাচ্চার মতনই কাঁদছিস, বোকামি। ওই যে দেখ, তোর শ্যামের বাঁশি বেজে গেছে, ধর গিয়ে যা। হ্যালো হ্যালো শ্রী, বলছিল আমাদের বরযাত্রীর বাসটা না মাঝ রাস্তায় খারাপ হয়ে গেছে। ও তাহলে কি বলছে বরযাত্রীর বাস খারাপ হয়ে গেছে। ওই আমি আর অম্লান আসছিলাম, আমরা ওই চার্চ মোড় থেকে বাসের ওখানে একটু ব্যাক করছি, আমাদের একটু জাস্ট লেট হবে। আচ্ছা, বলছে ঢুকতে লেট হবে। শোনো না, বলছিলাম যে আমি কি বাবাকে বলবো আমাদের গাড়িগুলো পাঠিয়ে দিতে, তাহলে তোমরা ভাগাভাগি করে চলে আসতে পারবে। হ্যাঁ হ্যাঁ পুটি, একদম ঠিক বলেছিস। ওদেরকে একটু ওয়েট করতে বল, আমি সৃজনকে বলছি গাড়ি পাঠিয়ে দিলে ওরা চলে আসতে পারবে। হ্যাঁ। আরে না না, বাস ঠিক হয়ে যাবে কিছুক্ষণের মধ্যেই। তুমি না তোমার মাকে একটুখানি টেনশন করতে বারণ করো, আমরা কিছুক্ষণের মধ্যেই ঢুকে যাব। তোমরা যাতে টেনশন না করো সেই জন্য জানিয়ে রাখলাম। আচ্ছা, বলছে দরকার নেই, বাস ঠিক হয়ে যাবে, তাড়াতাড়ি চলে আসবো ওরা। ঠিক আছে, তাহলে সাবধানে এসো। বলছিলাম শ্রী, একটা ফটো পাঠাও না, কেমন সেজেছো একটু দেখতাম তাহলে। হ্যাঁ, কি হয়েছে বলুন? এই কি হচ্ছে এটা? এই কি করছেন? কি করছেন? অভিষেক, এই কি হচ্ছে? কি হচ্ছে? হ্যালো অভিষেক, শুনতে পাচ্ছ? হ্যালো অভিষেক, জবাব দিচ্ছ না কেন? এই কি কি হয়েছে এটা? কি হ্যালো হ্যালো, তুই তুই এরকম বলছিস কেন পুটি? কি হয়েছে? কিছু একটা হয়েছে মা। হ্যালো অভিষেক, শুনতে পাচ্ছ তুমি? হ্যালো অভিষেক, অভিষেক রায়ের চ্যাপ্টার ক্লোজড। বাবা, দাদু, পুটি শান্ত, পুটি, বাবা, দাদু, পুটি, কি হয়েছে? বাবা, কি হয়েছে বলবি তো প্রণব, কি ব্যাপার বলো তো? তোমরা এভাবে ছুটে এলে কেন? বাবা, দাদু, আমার না মনে হচ্ছে অভিষেকের কিছু একটা হয়েছে। কিছু হয়েছে মানে কি বলছিস? কি আমার মাথা কিন্তু কিছু ঢুকছে না। সবই তো ঠিক যাচ্ছিল, কিন্তু মা মেয়ে আবার মাঝখান থেকে এই খবরটা পেলো কি করে? অভিষেক ফোন করেছিল পুটিকে, বললো যে ওদের বাসটা নাকি খারাপ হয়ে গেছে, আসতে একটু দেরি হয়ে যাবে। আর তখনই বোধহয় কিছু একটা হয়েছে জানো। মঙ্গলচন্ডী, মেয়েটার বিয়ের আগে তুমি এটা কি আভাস দিচ্ছ মা? বাবা, আমার কি মনে হলো জানো? আমার মনে হলো ও কাউকে থামানোর চেষ্টা করছিল, আর তারপরে আমি অভিষেকের কোনো কথা শুনতে পেলাম না বাবা। আমার সে কি কথা গো? কখন হলো এসব? জাস্ট এই মাত্র হলো। তুই ওদের বাড়িতে ফোন করে দেখেছিলিস? আরে বাবা, এই তো হলো, আমি তো কিছুই বুঝে উঠতে পারছিলাম না। আমি তো ছুটে বাবার কাছে এলাম। ওর সঙ্গে কে ছিল তাকে ফোন কর। আমি তো সেই প্রশ্নটাই করলাম পুটিকে, কিন্তু পুটি তো বলছো জানে না কে ছিল সঙ্গে। তবে আমি শুনেছিলাম যে অবিনাশ বাবুরা নাকি বাসে আছেন। হ্যাঁ, আমাদেরও তো তাই বলেছিল। আচ্ছা, আমি এক্ষুনি একবার ফোন করে দেখছি। সৃজন দাঁড়াও, আগে থেকে ওনাদের কিছু বলতে যেও না। কিন্তু ওনাদের থেকে না জানতে পারলে তো আমরাও বুঝতে পারবো না যে অভিষেকের কি হয়েছে, কি বৃত্তান্ত। আমি বুঝতে পারছি মা, কিন্তু ওদের দিকটা একবার ভেবে দেখুন। মানে ওরা হয়তো জানেই না অভিষেকের ব্যাপারে কিছু। এখন যদি হঠাৎ করে সৃজন ফোন করে এসব বলে, ওনারাও তো চিন্তায় পড়ে যাবেন না।
সৃজন, আমি বলি কি তুমি এক কাজ করো, ওনাদেরকে ক্যাজুয়ালি একটা ফোন করে জিজ্ঞেস করো ওনারা কোথায় আছেন আর অভিষেকের সাথে কথা হয়েছে কিনা বা অভিষেকের গাড়িতে কে রয়েছে। বাবা তুমি একবার তাড়াতাড়ি করে ফোন করো না। হ্যাঁ এই জন্যই বলি কোনো জিনিস নিয়ে বেশি লাফালাফি করতে নেই। বিয়ে বিয়ে করে যদি এত মাতামাতি না করতো তাহলে আজকের এই দিনটা দেখতে হতো না। আর এদেরও বলিহারি একটা না একটা গেরো লেগেই থাকবে। কম কাটি তো করেনি লোকের পেছনে, পাপ পাপ, বুঝতে পেরেছো? পাপ করলে তার ফল তো পেতেই হবে। আমি যা বুঝতে পারছি বিরাট কোনো একটা কেস করতে চলেছে, বুঝতে পেরেছো? কি হলো বাবা? ফোন তো ধরছে না। মিসকা তুমি আরেকবার ট্রাই করে দেখো, বা অন্য কারোর ফোন নাম্বার থাকলে একটু ফোন করে দেখো না। পাত্র কোথায়? তাড়া লাগান, লগ্ন তো শুরু হয়ে গেছে। ঠাকুর মশাই আশ্চর্য তো, দেখছেন সমস্যা তৈরি হয়েছে একটা। ও কি করে গিয়ে বসবে ওখানে? আপনি চুপ করে বসুন। ও না, এখন কি হবে আমি তো কিছুই বুঝতে পারছি না। পুটি তুই একবার নিলয়কে একটা ফোন করতো, নিলয় তো সবসময় অভিষেকের সঙ্গে থাকে না, একবার দেখ তো। হ্যাঁ ঠিক ঠিক বলেছো, নিলয়ের নাম্বার তো অভিষেক আমাকে নিজে দিয়েছে, ও তো থাকে অভিষেকের সাথে সবসময়। হ্যাঁ আমি ফোন করছি, এক্ষুনি করছি। আর কিছু করেই কোনো লাভ নেই, যা হবার হয়ে গেছে। কি হলো? ফোন ধরছে না, ফোন ধরছে না, নিলয়ও ফোন ধরছে না। এখানে নিলয় ফোন করছে না, ওখানে অভিষেক পুটির সঙ্গে কথা বলতে বলতে ওরকম হলো। কি হচ্ছে বলতো পড়না, আমি তো কিছুই বুঝতে পারছি না। জেঠি আমার না ভালো ঠেকছে না বিষয়টা, আমার মনে হচ্ছে অভিষেকদের কোনো বড় একটা বিপদ হয়েছে। রিয়ান বাবু, ওনারা চলে এসেছেন। আসুন আসুন আসুন, নমস্কার। কি ব্যাপার, অভিষেক কোথায়? ও ঠিক আছে তো? ও ফোন ধরছে না কেন? আপনারা কেন ফোন ধরছিলেন না বলুন তো? আচ্ছা পুটি পুটি একটু শান্ত হও, আমি আছি তো, আমি কথা বলছি। দাঁড়া, আসলে আমরা সবাই খুব চিন্তায় পড়ে গিয়েছিলাম। সর্বনাশ হয়ে গেছে মা, অভিষেককে কারা যেন গাড়ি থেকে তুলে নিয়ে চলে গেছে। মা তুই ঠিক আছিস তো? ওখানে চেয়ার দেখে ওটা বসা বসা ওখানে। আমি ঠিক আছে, ঠিক আছে। মা কি হচ্ছে বলো তো? অভিষেককে কেউ তুলে নিয়ে গেছে, আমি তো মেনে নিতে পারছি না। ওকে কে তো? একটু শান্ত হ মা, আমি আছি, আমি কথা বলছি। তারা একটু শান্ত হ। বলছি কোথায় হলো ঘটনাটা, কিভাবে হলো? মানে আপনাদের চোখের সামনে হয়েছে, আপনারা দেখেছেন? আমরা বাসে আসছিলাম। হ্যাঁ, এটা ঘটেছে হচ্ছে ওই চার্চ মোড়ের কাছে। আসলে কি হয়ে যায়, আমাদের গাড়িটা একটু খারাপ হয়ে গেছিল, আমরা একটু পিছিয়ে পড়েছিলাম। তারপরে খবর পেলাম যে ওই গাড়িটা রয়েছে, গাড়ি রয়েছে, মোবাইল রয়েছে, কিন্তু অভি নেই। অভিকে নিশ্চয়ই তুলে নিয়ে গেছে, কি করব বুঝতে পারছিলাম না, তাই ছুটে আপনাদের কাছে এলাম খবরটা দিতে। দাঁড়ান, আপনি শান্ত হয়ে বসুন। আমি জল নিয়ে আসছি। চেয়ারটা দে, চেয়ারটা দে, চেয়ারটা দে। সাবধানে। পুটি কি হচ্ছেটা কি? তুই তো শান্ত হ না, তুই তো এত সহজে ভেঙে পড়ার মানুষ। এখন আমাদের ভেঙে পড়লে চলবে না পুটি, তাহলে কেন এরকম করছিস? কি অনর্থ হয়ে গেল, আমাদের মেয়েটার জীবনে কি কিছুই শান্তি করে হবে না। চল জল, জল জল খা মা, জল খা। আচ্ছা অভিষেকের সঙ্গে গাড়িতে কে ছিল? অম্লান ছিল। অম্লান এখন কোথায়? মানে
ও ঠিক আছে তো? ওর কিছু হয়নি তো? মানে ওর সামনে থেকে কি কিডন্যাপটা করা হয়েছে? না, ওর সামনে ঠিক ঘটেনি। অম্লান বাথরুম করতে নেমেছিল, তখন আমাকে অভি ফোন করেছিল। তারপরে অম্লান যখন ফিরে এসে দেখে যে ড্রাইভার অজ্ঞান হয়ে পড়ে রয়েছে আর অভি নেই। অম্লান আমাকে ফোন করেছিল, ও বলছিল খুব টেনশন করছে, আর বলল আমাকে সে দাদাকে দেখে রাখতে পারলাম না। আচ্ছা, অম্লান কোথায়? ও এখন তো ওইদিকে খোঁজাখুঁজির চেষ্টা করছে। এভাবে এলোপাতাড়ি খোঁজ করে কোনো লাভ হবে বলে তো আমার মনে হচ্ছে না। আমার কেন জানি না মনে হচ্ছে অভিষেককে কিডন্যাপ করা হয়েছে। পর্ণা, কি করতে পারে এই কাজ আজকের দিনে? আরে অনেকেই করতে পারে, পুলিশের কি আর শত্রুর অভাব আছে? আর অভিষেক নিশ্চয়ই কম শত্রু বানিয়ে রাখেনি। মেজ কাকি, তোমার নাতনি একটা পুলিশে চাকরি করা বর ধরে নিয়ে এসছে, কাজে এর পরের ব্যাপারগুলো তো আমাদের তাহলে মেনে নিতে হবে। না, যে তুলে নিয়ে গেছে সে শুধু অভিষেকেরই ক্ষতি চায় না, পুটিরও ক্ষতি চায়। অর্ণা, তুমি এই কথা কেন বলছো বলো তো? ভালো করে ভেবে দেখো সৃজন, ও তো অন্য দিনও কিডন্যাপ করতেই পারতো অভিষেকের, সেটা কিন্তু করেনি। ঠিক বেছে বেছে আজকের দিনে কিডন্যাপটা করেছে। ব্যাস, পর্ণার টিকটিকি পনা শুরু হয়ে গেছে। আর এখানে থাকাটা ঠিক হবে না। আমার মুখটা দেখলেই সাট করে কিছু আন্দাজ করে ফেলতে পারে। কিন্তু এবারে যে পর্ণা কিচ্ছু করতে পারবে না সে আমি বেশ বুঝতে পারছি। এবার কেটে পড়ি বাবা। আরে যেই তুলে নিয়ে যাক, সব থেকে বড় কথা যে তুলে নিয়ে গেছে সে তো আর অভিষেককে পুজো করবে বলে তুলে নিয়ে যায়নি। কাজেই আমার যেটা মনে হচ্ছে অভিষেক আর ফিরবে না। বড় খোকা, এখানে সবাই যথেষ্ট চিন্তিত আছে, এখানে তুই বাজে কথা বলাটা বন্ধ কর। মা, তুই একটু চুপ কর না, একটু শান্ত হ। শান্ত হবে না অভিষেক। আমার ছেলে নিশ্চয়ই কিছু হবে না বলুন? মানে হ্যাঁ, তুলে নিয়ে গেছে ঠিকই, নিশ্চয়ই কেউ কিছু করবে না তো? না না, ওর কিচ্ছু হবে না, অভিষেকের কিচ্ছু হবে না। ছেলেটা এবারে জীবনটাকে গোছাবে ভেবেছিল, কিন্তু কি হয়ে গেল এসব? শান্ত হ মা। কিচ্ছু হবে না, অভিষেক ফিরে আসবে, পুরো চুপ কর। আমি সত্যি কিচ্ছু করিনি। আমি জানি না তুমি সত্যি বলছো না মিথ্যে। তুমি বিশ্বাস করো এই কাজটা? মেনে নিচ্ছি তুমি সত্যি বলছো, কিন্তু কি জানো তো তুই না, আমি তো তোমাকে বলেছি দিদির সাথে আমার মিশ খায় না ছোট থেকে। আমি জানি, তুমি আমায় বলেছো ছোটবেলা থেকে তোমার ঠাম্মি তোমাকে তোমার দিদির সাথে তোমার মায়ের সাথে খুব একটা মিশতে দেয়নি, আলাদা আলাদা করে রেখেছে। অনেকটা টানাপোড়েনও চলেছে তোমার দিদিকে নিয়ে। হ্যাঁ, আর বাবাও ছিল না সেই সময়, তাই আমি একা ছেলে হয়ে সমস্ত প্রায়োরিটি আমি একাই পেয়েছি। দিদি কখনো কোনো আক্ষেপ করেনি, উল্টে আমার মায়ের মতো করে বোঝাবার চেষ্টা করেছে কিভাবে অন্যের জন্য স্যাক্রিফাইস করে লাইফে বড় হতে হয়। কিন্তু আমি কোনোদিন কিছু শিখিনি, দিদির জন্য কিচ্ছু করিনি। আর আজ ফাইনালি যখন দিদির লাইফ সেটেল করার দিন এলো, পরিবারের সবাই এক হলো, তখন আবার এই বিপদ এলো। আজকে যদি অভিষেকটার কিছু হয়ে যায়, অভিষেকটা যদি না আসে,
তাহলে তো দিদি লগ্ন নষ্ট হয়ে যাবে। কিন্তু এতে তুমি কি করবে? আমি আর কি করব, কিছুই তো করিনি কোনোদিন। ভাই হওয়ার কোনো দায়িত্বই পালন করিনি, আর আজ এই ক্রাইসিসের দিনে আমি কিছু করতে পারছি না। ছেলে হিসেবে, ভাই হিসেবে সব দিক থেকে ব্যর্থ আমি। সব ঠিক আছে, কিন্তু অর্পণকে কাঁদতে দেখলে আমার মোটেই ভালো লাগে না। মা হয়তো এই অভিষেককে মারার প্ল্যানটা না করলেই পারতো। হে কি, মা কোথায় গেল? অর্পণ, আমি একটু আসছি কেমন? তুমি চিন্তা করো না, দেখো সবটা ঠিক হয়ে যাবে। হ্যাঁ কিছু হবে না। হ্যাঁ না, বলছি যে তুমি না একদম টেনশন করো না। বুঝতেই তো পারছো যে ছোট খোকা তো, ও খুব টেনশন করে তো, সেই জন্য। তুমি বলছি তো টেনশন করো না, আমরা খবর দেখো কি হয়েছে, হয়তো ইমার্জেন্সি তো আশেপাশে কোথাও গেছে, হয়তো চাকরি তো বোঝি, পুলিশের চাকরি। তুমি একদম টেনশন করো না, আমরা খবর পেলে সঙ্গে সঙ্গে তোমাকে জানিয়ে দিচ্ছি, ঠিক আছে? আর একটা কাজ করো, তুমি কিন্তু আবার ওকে উল্টো ফোন টোন করতে যেও না। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ কি দরকার ছিল তার? দেখতে পাচ্ছি সেরকম একটা সিচুয়েশন, এর মধ্যে এখনই মাকে ফোনটা করতে হবে, তোকে জানাতে হবে সবটা। কবে বড় হবি কে জানে। আচ্ছা ঠিক আছে, বাচ্চা ছেলে বুঝতে পারিনি, দুম করে বলে ফেলেছে, তাও ওকে পুরো ঘটনাটা বলেনি। হ্যাঁ হ্যাঁ অবিনাশ বাবু, আপনি খুব ভালো কাজ করেছেন ওনাকে কিছু না বলে। বাড়িতে একা রয়েছেন, আর সব থেকে বড় কথা মায়ের মন তো টেনশনে কি না কি করে বসে। ম্যাডাম, আমার মনে হয় সময় নষ্ট করা উচিত হবে না, আমাদের থানায় গিয়ে এক্ষুনি ফোর্স নিয়ে ওনাকে খুঁজতে বেরোনো উচিত। আমিও যাবো। হ্যাঁ ঠিক আছে, সেটাই ভালো হবে। নিশ্চয়ই কোথাও না কোথাও তো খোঁজ পাবো। চলুন ঠিক আছে, কি হয়ে গেল? চোখতে থাকো, সৃজনকে কোনো একটা খোঁজ পাইয়ে দাও, আমার মেয়েটার এত বড় ক্ষতি হতে দিও না।